আজকে হয়তো রইসুদ্দিনকে মারছে, কালকে কি গিয়াসুদ্দিনকে মারতে পারে না? আপনি দেখেন তো, হাদিকে গুলি দিছে, কি দিছে? গুলি দিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যারা গুলি দিছে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে, কইছিনি তো? মাশাল্লাহ, ঠিক আছে, আমি চাই ধরা পড়ুক, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কইতাম চাই, আমার রইসুদ্দিনকে যে প্রকাশ্য মারল, আসামের যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, রইসুদ্দিনের জানের দাম আছে না? প্রাণের দাম আছে না? ওই দিন যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৈরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত, আজকে ওই যে আমাদের ইয়েকে হাদির গায়ে তোরা কি করতে পারতো না? গুলি দেওয়ার সাহস পাইতো না। রাষ্ট্রযন্ত্র এগুলো আমলে নিচ্ছে না, কারণ আছে, কারণ আমরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটে? আমরা খানকা নির্ভর হয়ে গেছি, এই জন্য আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মূল্যায়ন করে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি সৈয়দপুর এয়ারপোর্টের মধ্যে শুধু বলছিলাম যে এই দেশের 300 আসনে আমরা প্রার্থী দেব। 53টা জাতীয় চ্যানেল নিউজ করতে বাধ্য হয়েছে, কারণ ওরা নিজেরাও জানে এই দেশে 65% সুন্নি মুসলমান। এরা যদি এক হয়ে যায় অবশ্যই তারা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে, ওই আমার ভাই বলছিলেন যে ঐক্যের জন্য, আসলে আমি এখানে গাড়িতে বসেও কিন্তু অনেক চেয়ারম্যান মহাসচিবদের সাথে কথা বলছিলাম, তা এই জন্য ঐক্যের জন্য আমরা কাজ করতেছি। এই জন্য সুন্নিরা এখন কি 2 না 1? আজকে হয়তো রইসুদ্দিনকে মারছে, কালকে কি গিয়াসুদ্দিনকে মারতে পারে না? আপনি দেখেন তো, হাদিকে গুলি দিছে, কি দিছে? গুলি দিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যারা গুলি দিছে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে, কইছিনি তো? মাশাল্লাহ, ঠিক আছে, আমি চাই ধরা পড়ুক, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কইতাম চাই, আমার রইসুদ্দিনকে যে প্রকাশ্য মারল, আসামের যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, রইসুদ্দিনের জানের দাম আছে না? প্রাণের দাম আছে না? ওই দিন যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৈরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত, আজকে ওই যে আমাদের ইয়েকে হাদির গায়ে তোরা কি করতে পারতো না? গুলি দেওয়ার সাহস পাইতো না। তার মানে বোঝা গেল যে রাষ্ট্রযন্ত্র কোনো না কোনো কারণে সুন্নিদের বিচারের ক্ষেত্র পিছাই রয়েছে এবং সুন্নিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্র পিছাই রয়েছে। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য আমাদের সুন্নিদেরকে এক হইতে হইব। কথা কন ঠিক কিনা? এক জায়গায় থাকতে হইব। আর আমরা সুন্নিরা সবসময় অত্যন্ত নিরিবিলি থাকি। এখন কথা হলো আমাদেরকে এক হওয়া এখন সময়ের দাবি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে এই দেশে ইসলাম আনছেন কারা? আল্লাহর ওলিগণ। মাজার রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি সবাই একসাথে থাকি তাইলে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আলগা আলগা থাকবেন, আরে এরে মারছে আমার কি হয়েছে, 2 দিন পরে মনে রাখেন আপনারও মারবো। এই জন্য আমরা সবাই এক, তাহলে কারো ক্ষতি হবে না। আমরা কি গাড়ি ভাঙচুর করব? আমরা কি দেশের মাল লুট করে খাবো? আমরা দুর্নীতি করতামও না, এবং যদি ওই রকম কোনো দায়িত্ব পাই কাউকে দুর্নীতি করতে দিতামও না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা চুরি করতামও না, কাউকে চুরি করতে দেবও না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ আমাদের জবানের CSRS আছে, আমাদের জবান সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, বারবার বলবো, আমার কথা কেউ রাগ করবেন না, আমি বারবার বলবো, আমরা আর আলাদা থাকবো, যে দিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেটি? মাজার, মুকাম, খানকা, সুন্নি জামাতের অস্তিত্ব এখন সংকটে পড়ে গেছে, আমাদেরকে রক্ষা করতে হবে। আমার ব্যাপারে ওপেনে গোপনে অনেক ষড়যন্ত্র আছে, এগুলো মোকাবেলায় ইনশাল্লাহ মাঠে টিকে আছে একমাত্র আদর্শের কারণে। 22 বছর ধরে চলে। অনেকে কয় তাহিরুজুর আমরা লেগে কী করছে, আর এবার তাহিরুজুর আমরা জন্য কী করছে, মানে 22টা বছর পর্যন্ত কোরআন সুন্নাহর ওয়াজ করছি, করতে যায় কোনোদিন কি জবানের খেলাপ করছি? তো যেই ব্যক্তিরা 22 বছর পর্যন্ত চলাফেরা করলো, আপনাকে গালি দিল না, আপনার সাথে ঝগড়া করলো না, কোনোদিন ওয়াদার খেলাফ করলো না, নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম করে সুন্নিয়তের খেদমত করে দিনের দাওয়াত দিয়ে ধর্মের উন্নয়ন করার জন্যে কাজ করেছি, সেই তাহিরির জবানটা যদি ঠিক, জবানটাকে সূত্র ধরেই শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনাদের সেবক হিসেবে যদি তাহির হুজুর কখনো সুযোগ পায়, ওই যে ঢাকায় না আপনাদের ঘরে ঘরে দোকানপাটে বৈশা বৈশা আপনাদের সুখ দুঃখ বন্টন করার মতন হিম্মত এবং সাহস মনমানসিকতা তাহিরির আছে।